মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম, এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে। ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে। সকালবেলায় দেশি সরষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলে গেছে, সাবানও পায় নাই হারামখোর মাখার। পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে। চাকরিজীবী, কোথায়? বর্ধমানে চাকরি করে, নাইলে সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে। বাবা আমার হাটটা দেখুন তো, বিরাট গোলমাল তো। আপনি আমার গাড়িতে চাপুন, আমি যদি মিথ্যা বলে থাকি, বীরভূমে তো যা ভণ্ড আছে, আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো। কালকে আমার অনেক দূরে জলসা ডোমকলে, আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো, সে মাজারের সামনে নিয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি তো নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লিখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ, বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে। ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের, ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন? সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে, সেগুলো হচ্ছে কি গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাত। তখন দেখছে শালা এটা এঁড়ে গরুবে, গায়ের মতন মুখটা, ওই মাল কটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লিখছে। ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি, সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারামখোর বলে, এই বলে। হারাম কাজ করছিস কেন? লোকের মালকে আত্মসাৎ করছিস কেন? তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম, এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে। ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে। আরে বুদ্ধি নেই, আমাদের বেতন 5,000 10,000, আর যে হাটেতে প্রতি হাটে 1 লাখ টাকা ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। বরকত তো আমাদের আগে দরকার। তোর মাসে 1 লাখ টাকায়, দিনে 1 লাখ টাকা ইনকাম, সপ্তাহে মাসে 4 লাখ ইনকাম করিস, আর মাসে 5,000 আমার, তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে? আগে ইমামকে লাগবে না? যে মৌলবীর কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের। আপনি যান বোলপুর স্টেশনের বাইরে, দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটার্চি। সকালবেলায় দেশি সরষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলে গেছে, সাবানও পায় নাই হারামখোর মাখার। পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে। চাকরিজীবী, কোথায়? বর্ধমানে চাকরি করে, নাইলে সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে। বাবা আমার হাটটা দেখুন তো, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে হবে বাপ? এই দেখো, এই আংটির, এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? যে নিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে, ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে 20 টাকায় 2টো রুটি না 3টে রুটি আর তরকা। ওইটা খেতে পাবে, নাহলে পাবে না। একটা আংটি পাথর বিক্রি করলে যে নিচ্ছে সে 50,000, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তুই পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেন নাই? ভাগ্যটা কার দরকার? যে ছিঁড়া চটে বসে আছে না, যে 50,000 পাই তার। তাহলে যে নিচ্ছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য, ভেবে দেখুন আপনারা। এইটা বুঝাতে চাইছি। বড় কষ্ট লাগে। যদি বলছেন যে হুজুর ছেলের রোগ হলে কি করব, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি নামাজি, আপনার বিবি নামাজি,
11 বার সূরা ফাতিহা পরে পানিতে দম করে ফুঁক দিয়ে খাইয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দিবে, শিরক হবে না। কিন্তু বড় কষ্ট লাগে, ছেলে হচ্ছে না। অনেক মৌলবি আছে, আরে আপনাদের এইখানেই আছে, আমি নাম করব না কোথায়, টায়ার লাচাই, টায়ার টিউ লাচাই ঘরের ভেতরে, তাবিজের ব্যবসা করে। আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে, সমাজকে। প্রতারণা, মিথ্যা কথা। আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন, ধরলেন লরিতে এসে নামলেন, আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন, আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হবে না? হবে না? তারপর যার দুর্বল হবে হাতটা, সকালবেলায় হুজুরের কাছে হাজির, কি বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না? নাই, আছে। রক্ত পরীক্ষা করে, আপনি গিয়ে রক্ত দেন, সহজে রোগ ধরা পড়বে না। কিন্তু কিছু ভণ্ড আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। শালা জামাতে কি রোগ বে, রক্তই রোগ ধরা পড়ছে না, ও জামাই রোগ বলে দিচ্ছে। এরা মার খাবে না, খাবে না কবরে। আমি বললি খারাপ মৌলবি, ফেসবুকে যত গালি দিবে দাও, আমি তো দোয়া করব আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক, হেদায়েত দান করুক। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবিজে ভরে গেছে। আমি নাম করব না, নানুর থানা না হলে বাঁসাপাড়া, না হলে কিন্নিহার হবে, তার নাম লুব না। এক কানা দাজ্জাল আছে, হারামখোর, পাটা খুঁড়া, সে নিজে পীর সেজেছে। তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে, যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি। আর কোরআনে আছে, হাদিসে আছে, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম, ডেঞ্জার জিনিস। যদি বলেন দলিল দেন, কোরআন খুলুন। কোরআনে আছে প্রথমেই সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। আমার আগের বক্তা বলছিলেন না, দোকান বসানোর জন্যে, আরে আমি তো শর্তই রেখে দিয়েছি। আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি। আমি জানি ইলেমবাজার ভালো জায়গা, নাহলে আমার শর্ত আছে, যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে, আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো, টাকা আর ফেরত পাবে না তারা। মেলা ইসলামে হারাম ওই জন্যে, নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান উস্কানি মারবে। 3টে ছেলে 5টা ছেলে মেলাতে ঘুরছে, দোকানদানিতে, আর 5টা মেয়ে ঘুরছে। শয়তান বলবে দেবে চালিয়ে দে, চালিয়ে দিয়ে পালিয়ে, কি বলে? আর একবার যদি হেসে দেয়, তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি, কথাটা বুঝতে পারেননি? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে, ইহার রেডি। তখন আর এক চক্কর মারবেই। শয়তান বলবে আর এক চক্কর মার, কি? মোবাইল নম্বরটা দে। আর এখন প্রেমের কায়দা শুনেন না আপনারা? কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে। প্রেম বিশেষজ্ঞ মৌলবি শুনবেন, বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ, ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে। বড় কষ্ট লাগে। এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন, যারা জিনার রাস্তায় ঠেলে